সরকারি চিকিৎসকদের বিদেশ যাত্রা নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের থাকা অধিদপ্তর কিংবা সংস্থায় কর্মরত চিকিৎসকরা বছরে দুবারের বেশি বিদেশে সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে পারবেন না। মোহাম্মদ আব্দুল হাইয়ের সই করা এক অফিস আদেশে এই নীতিমালা প্রকাশ করা হয়। আগামী ১ জানুয়ারি থেকে এই নীতিমালা কার্যকর করা হবে। ওই আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে থাকা দফতর, সংস্থায় কর্মরত চিকিৎসকদের বিদেশে অংশগ্রহণের ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হলো। নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রার্থী বছরে সর্বোচ্চ দুবারের বেশি সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদিতে যোগ দিতে পারবেন না। প্রার্থী যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কেবল সেই বিষয়ে আমন্ত্রিত হতে পারবেন। প্রার্থী যে বিষয়ে অধ্যয়নরত সেই বিষয়ে আমন্ত্রিত হয়ে গমন করতে পারবেন। সরকারি সংস্থার নিজস্ব ডোমেইনভুক্ত ওয়েবমেইল থেকে স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবমেইলে আমন্ত্রণপত্রের অনুলিপির কপি পাঠাতে হবে। আমন্ত্রণকারী সংস্থা যাবতীয় খরচ, যেমন ভিসা ফি, উভয় পক্ষের বিমান ভাড়া, আবাসন ব্যবস্থা খরচ ইত্যাদি বহন করবেন বলে সংস্থা থেকে প্রত্যয়নপত্র প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদিতে যাওয়ার আগে এবং ফেরত আসার পর একটি প্রতিবেদন স্বাস্থ্যসেবা বিভাগের শাখায় দাখিল করতে হবে। তৃতীয় পক্ষ খরচ বহন করবে এরকম যে কোনো আবেদন সরকারি বিবেচনার বাইরে থাকবে বলে ওই নীতিমালায় বলা হয়েছে। এছাড়া বৈদেশিক প্রমাণস্বরূপ প্রোগ্রামে যোগদানের ও সমাপ্তি দিনের ছবি দাখিল করতে হবে। যথাযথ মাধ্যমে অগ্রায়ণকৃত আবেদনে প্রতিষ্ঠান, দপ্তর প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ থাকতে হবে। অগ্রায়ণের আগে প্রতিষ্ঠান, দপ্তর প্রধান প্রাপ্ত আমন্ত্রণপত্র ১ নম্বর থেকে ৯ নম্বর শর্ত যাচাই করে সঠিক পাওয়া গেলে লিখে প্রত্যয়ন করতে হবে। এছাড়া অন্যান্য বিষয় যা স্থানীয় কর্তৃপক্ষ বিবেচ্য বলে মনে করেন।